হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি দুটো রান্না নিয়ে আমার রান্নাঘরে এসেছি। আমি আজকে আমার ঘরে কিছু মাছ ছিল, সেগুলো ভুনা করব আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। আমি মাছগুলো প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপর সব ধরনের মশলা যেমন একটু তেল, তারপর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছিলাম। তারপর একটু পানি দিয়ে কষাতেছিলাম। যখন কষানো হলো তখন আমি এর ভিতরে ঝোল দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে আমি মাছগুলো দিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছগুলো। তারপর কিছুক্ষণ রান্না করব। রান্না হয়ে গেলে এর ভিতরে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। তারপরে আবার একটু ঢেকে দেব। ধনিয়া পাতা দিয়ে একটু ঢেকে দিই, তাহলে রান্নার স্বাদটা একটু বেশি বেড়ে যায়। এইভাবে আমি মাছ ভুনা করে থাকি ধনিয়া পাতা দিয়ে। এখন আমি একটু জাল করে নেব। লবণ কম হয়েছিল, তাই করে আবার একটু লবণ দিয়ে দিলাম। এখন একটু রান্না করে চুলাটা বন্ধ করে দেব। এইভাবেই আমি মাছ ভুনা করেছিলাম। আমার মাছ ভুনা হয়ে গেছে। এখন আমি আর একটা কড়াইয়ে প্রথমে একটু পানি ছিল, তাই নেড়ে নেব। কড়াইটা ভালোভাবে নেড়ে নেব। পানি শুকিয়ে গেলে এর ভিতরে আমি তেল দিয়ে দেব, পরিমাণ মতো তেল দেব। তারপর চিংড়ি মাছগুলো দিব। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি এর ভিতরে লবণ দেব। এখন আমি লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নাড়া হয়ে গেলে আমি এর ভিতরে ধনিয়ার হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে দেবো। আর কিছু দেবো না, এখানে কোনো গুঁড়া মশলা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে একটু পুঁই শাক রান্না করবো। তো আমি এখন নেড়ে চেড়ে নেব। নাড়া হয়ে গেলে আমি এর ভিতরে ঝোল দিয়ে দেবো। একটু পানি দিয়ে কষিয়ে নেব আর কি। সামান্য একটু পানি দিয়ে এখন আমি চিংড়ি মাছগুলো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি পুঁই শাকগুলো এর ভিতরে দিয়ে দেবো। অনেকগুলো পুঁই শাক আছে, দিয়ে দেবো। কিছু পুঁই শাক পড়ে গেছে, ঘষে গেছে, এগুলো আমি এবার উঠিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। পুঁই শাক কষানো হয়ে গেলে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব।
এভাবে আমি অনেকক্ষণ রান্না করব। এই যে আমার পুঁই শাকটা হয়ে আসছে মনে হয়। আমি দেখব পুঁই শাকের ডাঁটা একটু সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। এখন একটু জাল করে নেব, তারপরেই নামিয়ে ফেলব। আমার রান্নাগুলো কেমন হলো জানাবেন। আসসালামু আলাইকুম।